আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাতু। দিন ইসলামের খেদমত করে গিয়েছেন বহু মনীষীগণ। কেউ বা কোরআন হাদিসের খেদমত করেছেন, কেউ বা তার বীরত্ব দিয়ে দিন ইসলামের খেদমত করে গিয়েছেন। সেই সমস্ত মনীষীদের মধ্যে হতে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই অন্যতম, যার খেদমত কখনো মুসলমানগণ ভুলতে পারবে না। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই তিনি মুসিলের অন্তর্গত তিরকিত নামক স্থানে 532 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। কুর্দি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা যে সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহের নামটা জানি, এই সালাউদ্দিন তার কিন্তু আসল নাম নয়, বরং সালাউদ্দিন এই নামটি হলো তার উপাধি। তার আসল নামটি হলো ইউসুফ, আর তার পিতার নাম হলো নাজিমুদ্দিন। তিনি খানদানি সৈনিক হিসাবে লালিত পালিত হন। ছোটবেলায় যুদ্ধের সমস্ত কলা কৌশল এই প্রশিক্ষণ নিয়েছিলেন তারই নিজের চাচা আসাদউদ্দিন শেরকুহের কাছে। তিনি তাকে যুদ্ধের ট্রেনিং দিয়েছিলেন। পরবর্তীতে তানারই খুবই একজন শ্রদ্ধেয় ভাজন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহের নির্দেশে তিনি মিশর গমন করেন। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই তিনি নিজেই বলেছেন, আমার একান্ত ইচ্ছা ছিল না যে আমি মিশরে প্রবেশ করি, কিন্তু নুরুদ্দিন জঙ্গির কথাতে আমি মিশরে এসেছিলাম। মিশরে যখন আমি আসলাম তখন আমার জন্য ময়দান পরিষ্কার হয়ে গেল। মিশরের দায়িত্ব, মিশরের চাবিকাঠিটা আমার হাতে চলে আসলো। যখনই এটা ঘটলো তখন আমার অন্তরের মধ্যে এই কথার উদ্রেক হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মিশর দান করেছেন, উনি আমার হাত দ্বারাতে বড় কোনো কাজ করিয়ে নিতে চান। আর তার মনে সেই সময় থেকে একটা আকাঙ্ক্ষা সর্বদাই ছিল, তা হলো বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাত থেকে কোনো রকমভাবে আবার বিজয় করে ফিরিয়ে আনা। আর এই চেষ্টায় সবসময় তিনি মগ্ন থাকতেন। মিশর যখন তার হাতে চলে আসলো, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই ছোট থেকেই তিনি অত্যন্ত নম্র শরীফ স্বভাবের ব্যক্তি ছিলেন। আর মিশর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন দান করলেন, তিনি অত্যন্ত আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। সবসময় আল্লাহ পাকের ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ পাকের ইবাদত বান্দিকের মধ্যে তিনি নিজেকে ডুবিয়ে রাখতেন। তো দীর্ঘ প্রতীক্ষার পরে সেই মোক্ষম সময়টা চলে আসলো, হিত্তিনের যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 583 হিজরিতে। হিত্তিনের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতাহাল মুবিন অর্থাৎ মুসলমানদেরকে নিরঙ্কুশ বিজয় দান করেছিলেন, সুস্পষ্ট বিজয় দান করেছিলেন। আর এই একই সালে 583 হিজরিতে সুলতান সালাউদ্দিন আইয়ুব তিনি 27 রজব বাইতুল মুকাদ্দাসটাকে বিজয় করেছিলেন। আর আমরা সবাই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাসে 27 তারিখে আল্লাহ পাকের মেয়ারাজে গিয়েছিলেন। মেয়ারাজে যাওয়ার পূর্বে আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছিলেন। ওই তারিখটিও ছিল 27 তারিখ। আর সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই বাইতুল মুকাদ্দাস বিজয় করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেদিন প্রবেশ করেছিলেন ওই দিনটাও ছিল 27 তারিখ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম একটু দয়া আর পরম রহমত। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে মসজিদে আকসা যখন মুসলমানদের হস্তগত হয়ে গেল, তখন তিনি নুরুদ্দিন জঙ্গির অত্যন্ত আশা ছিল। অত্যন্ত আশা নিয়ে তিনি অনেক টাকা পয়সা খরচ করে মসজিদের জন্য একটা মেহরাব তৈরি করেছিলেন, একটা মেম্বার তৈরি করেছিলেন। যদি কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে দান করেন, তখন এই মেম্বারটা মসজিদের মধ্যে স্থাপন করা হবে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই তার ওই আশাটুকু পূরণ করে দিলেন। তিনি হলফ থেকে সেই মেম্বারটি এনে মসজিদে কুদসের মধ্যে মসজিদে আকসার ভিতরে স্থাপন করে দিয়েছিলেন। যখন মসজিদে আকসা বিজয় হয়ে গেল, চতুর্দিক থেকে দলে দলে আলেম ওলামা, মিশর থেকে লোকেরা দলে দলে তাকবীর ধ্বনি দিতে দিতে এবং তাসবিহ তাহলিল পাঠ করতে করতে সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটে আসতে লাগলো। এই সময় সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই খ্রিস্টানদের প্রতি বিন্দুমাত্র তিনি জুলুম করেননি, বরং সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই তার প্রত্যেকটা প্রশাসনকে তিনি এ সংবাদ দিয়েছিলেন, এ ঘোষণা দিয়েছিলেন যে তোমরা প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে পাহারা দাও। যদি কোনো জায়গায় দেখো যে কারোর প্রতি অত্যাচার করা হচ্ছে, কোনো বেধর্মী খ্রিস্টানদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তোমরা সঙ্গে সঙ্গে সেটাকে রুখে দেবে। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই তিনি প্রকাশ্য ঘোষণা করলেন যে মুক্তিপণ দিয়ে মুক্তি নিতে চায় তার সম্মানের সহিত ফিলিস্তিন থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বৃদ্ধদের জন্য বললেন, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ যাদের মুক্তিপণ দেওয়ার মতন সামর্থ্য নেই, তারা বিনা মুক্তিপণেই তাদেরকে এমনিতেই মুক্তি দেওয়া হয়ে যাবে। সব মানুষ তখন দলে দলে বাইতুল মুকাদ্দাস ছেড়ে, ফিলিস্তিনের এলাকা ছেড়ে খ্রিস্টানরা দূরে চলে যেতে লাগলো। কিন্তু ওই সময় আমাদের আরও একটা কথা মনে পড়ে যায়, খ্রিস্টানরা যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিল, এই সময় গড ফেরে তিনি মুসলমানদের রক্তে হোলি খেলেছিলেন। আর গড ফেরে তিনি জ্যান্ত মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। কিছু মুসলমান তাদের জীবনটাকে বাঁচানোর জন্য মসজিদে কুদসির ছাদের উপরে গিয়ে আশ্রয় নিয়েছিল, যেখানে দাঁড়িয়ে ঈসা মাসিহ রহমাতুল্লাহ আলাই তিনি শান্তির বার্তা দিয়েছিলেন। সেখানেও মুসলমানরা আশ্রয় নেওয়ার পরেও এই খ্রিস্টানরা তাদেরকে বাঁচতে দেয়নি, বরং নিচের থেকে তারা তীর মেরে তাদেরকে এফোড় ওপড় করে হত্যা করেছিলেন। এবং সেখানে তাদের রসুল ঈসা মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শান্তির বার্তা দিয়েছিলেন, কিন্তু তারা তাদের সেই রসুলের কথাটাও মানলেন না। মুসলমানদের রক্তে সেদিন তারা হোলি খেলেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এবং মুসলমানগণ সেই প্রতিশোধটা কিন্তু নিতে পারত, কিন্তু আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আত্মসমর্পণ করার, বিনয়ী হবার, মানুষদেরকে ক্ষমা করার, সেটাই করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে আকসা বিজয় করার পরে কথা বলেছিলেন যে আজকে আমি তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারি, কারণ তোমরা আমাদের মুসলমান ভাই বোনদের রক্তে তোমরা হোলি খেলেছিলে, কিন্তু আমরা তা করব না। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে যেমনিভাবে মুশরিকদেরকে ক্ষমা করে দিয়েছিল, কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিল, আমিও আল্লাহ রসুলের সেই নির্দেশটা মেনে তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। তো সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যে শুধুই বাইতুল মুকাদ্দাস বিজয় করে মুসলমানদেরকে দান করলেন তাই নয়, বরং তিনি দ্বীন ইসলামের জন্য অনেক খেদমত করলেন। সেই সময় মিশরে ফাতেমি বংশরা রাজত্ব করত, যারা ছিল শিয়া। 32 হিজরিতে তারা তারাবি নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছিল। মুআত্তা মালিকের একটা হাদিস একজন ব্যক্তির কাছে থাকার দরুন ওই ব্যক্তিকে প্রকাশ্য অপমান করা হয়েছিল। 13 জন ব্যক্তি 400 নামাজ আদায় করেছিল বলে তাদেরকে মারধর করা হয়। এমনকি চন্দ্র বছরে যে হিসাবটা আমরা করে থাকি, চন্দ্র বছরের হিসাব অনুযায়ী রোজা ঈদ আমরা যে পালন করে থাকি, এটাও তারা বন্ধ করে দিয়েছিল। সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই ফাতেমিকে মিশর থেকে তাদেরকে উৎখাত করলেন। এরপরে আব্বাসী খেলাফতকাল মিশরে তিনি প্রতিষ্ঠা করলেন। খুতবার ভিতরে ফাতেমিরা তাদের যে সমস্ত খলিফাদের নামগুলো লিখে রেখেছিল, সেই নামগুলো সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বাদ দিয়ে আব্বাসী খলিফাদের নাম খুতবার ভিতরে তিনি চালু করেছিলেন। এছাড়া সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের দরসের জন্য ব্যবস্থা করলেন। বিচার ব্যবস্থার খাতে আলেম ওলামাকে তিনি নিয়োগ করেছিলেন এবং কোরআন ও সুন্নাহ দ্বারা তিনি রাজত্বটাকে পরিচালনা করেছেন। তার এই খেদমত কখনো এ মুসলিম জাহান কোনোদিন ভুলতে পারবে না। তার কারণেই পুনরায় আবার মসজিদে আকসায় জুম্মার নামাজ হয়েছে, তার কারণেই আবার হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছানো হয়েছে, তারাবি নামাজ পুনরায় চালু করা হয়েছে। অনেক খেদমত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি এই মুসলিম উম্মাহের জন্য রেখে গিয়েছেন। তো আমরা সবাই সেই সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতে সবচাইতে উচ্চ মাকাম দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিওর তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।